বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি কর্মদিবসের আয়োজন লিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সাথে আছি আমি হাবিবুর রহমান পলাশ। আমাদের আজকের আলোচনার বিষয় নারী উদ্যোক্তা, আর এ বিষয় নিয়ে আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের অন্যতম নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই আজকে, যে আপনি ব্যবসায়ী জগতের একজন পরিচিত মুখ, আপনি 5টি গার্মেন্টস ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। তো আমরা সেই বিষয়টি নিয়ে আপনাকে শুরুতেই একটু জানতে চাই যে আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং আমরা যে একটা আনস্টেবল সিচুয়েশন পার করেছি, সেই অবস্থায় তৈরি পোশাক খাতের পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়িয়েছে? আসলে আমাদের দেশের এখন যে পরিস্থিতি ছিল বা এখনো রানিং, সেই ক্ষেত্রে আমরা আসলে ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের 30% লসে আছি। আমাদের কাঁচামাল আমদানি করতে হয়, রপ্তানি করতে হচ্ছে। সেক্ষেত্রে এই যে হরতাল গেল, অবরোধ গেল, রাজনীতির যে পরিস্থিতি ছিল সেখানে কিন্তু আমরা আসলে ভালো নেই। আর বাংলাদেশের প্রধান এবং হচ্ছে কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টর, তো সেখানে উৎস। তো এখন আমরা ছোটবেলা দেখতাম যে আমাদের দাদিরা মার খেতেন, বাতের মার গরুকে খাওয়াতো, সেই মার খেত লোকজন আশেপাশের খাওয়াতো। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু সেটা নেই, কারণ উন্নত হয়েছে। কে করেছে? গার্মেন্টস সেক্টরগুলি করেছে। তা আমরা সেখান থেকে আমার হাজবেন্ড এবং আমার গার্মেন্টস মিলে 18,000 শ্রমিক কাজ করতেছে। 18,000 শ্রমিকের ভরণ পোষণ সবকিছু কিন্তু দিচ্ছি। বাংলাদেশের মুসলিম ইয়াটা কিন্তু গার্মেন্টস সেক্টর দেখতেছে। সেই ক্ষেত্রে এই যে রাজনীতির পরিস্থিতিতে দেশের যে অবস্থা, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমরা লুজার হচ্ছি যারা গার্মেন্টস কাজ করতেছি। আমাদের এই হরতালে আপনার দেখা গেল বায়াররা আসতেছে না, ওরা ওখান থেকে বলতেছে না তোমাদেরকে অর্ডার দিব না। আমরা যদিও অনেক কিছু ফ্যাসিলিটিস করেছি যেমন আমাদের ইউনাইটেড আপনার ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে ট্যাক্সটা ফ্রি করে দিয়েছে, যে কারণে বায়াররা ইন্ডিয়াতে না দিয়ে আমাদের এখানে আসতেছে। কিন্তু এই হরতালে তারা ভয় পাচ্ছে যে তোমাদের দেশের এই অবস্থা, আমরা কিভাবে অর্ডার দিব। তারা আসলে স্যাটিসফাইড না আমাদের সাথে এখন কাজ করে। তো এটা যদি এখন কুল হয়ে যায়, আমাদের উচিত সবারই উচিত যে জিনিসটাকে একদম সমঝোতা এসে আমাদেরকে দেখা, কারণ আমরা গার্মেন্টস চালাচ্ছি। আপনি বলছিলেন যে 30% মতো আপনারা লুজার হয়েছেন। আমি যদি একটু জানতে চাই যে এই অবরোধ বা এই আনস্টেবল সিচুয়েশনে আপনারা যে উৎপাদন করেছিলেন সেটা রপ্তানি করতে বা পণ্য সরবরাহ করতে, লাইক রপ্তানি করতে অন্য দেশে পাঠাতে যে চেইনটা, সেটাতে কি বাধাগ্রস্ত হয়েছিল? ডেফিনেটলি, কারণ আমরা তো ফার্স্টে আমাদের হয়তো স্ট্রং এ যাচ্ছে মালটা, সেক্ষেত্রে ট্রাক পাওয়া যাচ্ছিল না। তো ট্রাকের ভাড়া 3 গুণ 4 গুণ দিয়ে আমরা করে তারপর আমাদের পাঠাতে হচ্ছে। আর মাল তো হরতাল করে তো সব দিক দিয়ে আসলে প্রবলেম হচ্ছে। ওয়ার্কার আসতেছে না ঠিক মতো, মাল যারা দেখবে কোয়ালিটির লোকজন আসতেছে না ঠিক মতো, মাল টাইম মতো আমরা শিপমেন্ট করতে পারতেছি না। তো এই অবস্থাতে তো গার্মেন্টস সেক্টরগুলো পিছিয়ে পড়ে যাচ্ছে। আপনি বলছিলেন যে আপনাদের 18,000 শ্রমিক আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তো সেখানে এই সিচুয়েশনে ওয়ার্কারদের উপস্থিতি কেমন ছিল আপনাদের? ওয়ার্কার আসলে যেখানে যেখানে গার্মেন্টস গুলি সেখানে আশেপাশেই থাকে, তারপরেও তাদের উপস্থিতি একটু কমই ছিল। নর্মাল সিচুয়েশনে যেরকম সেরকমটা ছিল না। তাদের তো আসলে ভয় পায়, সবাই তো এখানে পেট্রোল বোমা ছাড়তেছে, এখানে এটা করতেছে, তারা তো স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছে। তাদের তো ঘর সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। আমরা যদি বলি যে আপনি যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বা মার্চ, আমরা জানি যে এই সময়টা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য বাইরের একটা অর্ডারের একটা বিপুল পরিমাণ সময় আসে এবং প্রচুর ক্রেতা তখনই দেশে আসেন। সেক্ষেত্রে আপনারা এই সময়টাতে সেই জায়গাটাতে কতটুকু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং আপনারা কি দেশে বসে অর্ডার পেয়েছেন না সেটা বাইরে গিয়ে? অনেক অর্ডার আসলে ক্যান্সেল হয়ে গিয়েছে, 30-40% অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে। বাইরেদেরকে কল করা হয়েছে, ওরা বলছে না এই পরিস্থিতি, ওরা তো CNN দেখতেছে, BBC দেখতেছে, তো ওরা বলছে যে এই পরিস্থিতিতে আমরা আসবো না, ওরা লাইফ রিস্ক নিয়ে আসতে চায় না। সেক্ষেত্রে আপনারা কি করেছেন? সেক্ষেত্রে আমরা অনেক লস হয়েছে আমাদের। আমরা অর্ডার ওই মুহূর্তে পাইনি। আমাদের তো আসলে মুসলিমীয় অর্ডারগুলি পাই হচ্ছে আমরা আপনার জানুয়ারিতে ডিসেম্বরের দিকে। তো সেই অবস্থা ওই টাইমটাতে কিন্তু হরতাল ছিল, অবরোধ ছিল, পেট্রোল বোমা, এখানে অরাজকতা, ওইখানে অরাজকতা, রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হয়েছিল জানুয়ারিতে বোধ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বায়ারগুলি অনেক আমরা আসলে আনতে পারিনি তাদেরকে। এখন আসতেছে, এখন একটু স্থির হয়েছে, এখন আসতেছে। সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ ইম্প্যাক্টটা কি পড়তে পারে? আপনারা যে এই সময়টাতে বিপুল পরিমাণে বাধাগ্রস্ত হলেন রপ্তানি অর্ডার থেকে, এর ইম্প্যাক্টটা কি দাঁড়াবে? এই ইম্প্যাক্টটা তো দেশের উপরেই পড়বে, কারণ দেশের তো অর্থনীতির ইয়েটাই পড়তেছে গার্মেন্টস। তো এখানে তো আসলে দেশের উপরেই আমাদের এফেক্টটা তো দেশের উপরে পড়তেছে। তো
তো বাইরেদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে এটা রাজনীতির একটা এটা ঠান্ডা হয়ে যাবে, কুল হয়ে যাবে এক সময়। এই মুহূর্তে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি রপ্তানির প্রবৃদ্ধি কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে? এই অবস্থায় রপ্তানির ইয়েটা তো ওই যে বললাম আপনার কমে গেছে, তো আমরা আবার এটা রিকভারি দেওয়ার চেষ্টা করছি সবাই মিলে। আপনারা সেই জায়গাটাতে কি কাজ করছেন যাতে করে রপ্তানির ধারাটা ভালোভাবে গতিশীল হয়? যেখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেটা ওভারকাম করে এখন আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইন্ডাস্ট্রিকে? ইন্ডাস্ট্রি তো আসলে আমাদের প্রচেষ্টার থেকে বড় দরকার হচ্ছে আমাদের যে দেশে যারা দেশ চালাচ্ছেন, আমাদের রাজনীতিবিদরা, তাদের উচিত যে ওনারাই আমাদেরকে আসলে পথ দেখাবে যে আমরা দেশটাকে কোনো হরতাল দিব না, কোনো পেট্রোল বোমা মারবো না, কিছু করবো না, তখন আমরা যে সুন্দর মতো বিজনেস করতে পারবো। আমরা লুজার মানে হচ্ছে ওনারা লুজার, ওনার দেশ লুজার, আমাদের দেশেরই মানুষ সবাই। তো আমার মনে হয় যে ওনারা যতটুকু করবে আমরা ততটুকুই আমরা ফিডব্যাক দিতে পারবো। প্রতিযোগী কান্ট্রিগুলোর থেকে আমরা আমাদের অবস্থানটা এখন কি করছি, এবং আমরা কি তৈরি পোশাকের জন্য আমাদের সরকারের কিছু উদ্যোগ আমরা দেখেছিলাম যে তারা বিভিন্ন নতুন বাজারের সন্ধান করছে, এবং সেই জায়গাটাতে আমরা কি মার্কেটের বর্ডারটা আমরা করতে পেরেছি? নতুন মার্কেট কি আমরা পেয়েছি, বা সেই জায়গাটাতে পেলে আমরা কি ধরনের রপ্তানি করতে পারবো? মানে এই সিচুয়েশনে আগের কথা বলছি, এই সব মিলিয়ে এখন কি আমরা নতুন কোনো সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে কিনা? কারণ আমরা জানি যে নতুন সুযোগ তো সব পিছিয়ে গেল, তৈরি হবে কোত্থেকে? রাজনৈতিক পরিস্থিতিতে সব সুযোগই আমরা হারিয়ে ফেলছি। এখন নতুন করে আবার যখন সিচুয়েশন রিকভারি হবে তখন আমরা হয়তো নতুন করে সুযোগ পাবো। আমরা আবারও আলোচনায় ফিরবো, আমাদের একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে। থ্যাংক ইউ। দর্শক, নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে এবার বিরতি নিচ্ছি, ফিরবে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন।